আনিস, এত নিরাপত্তার পরেও বারবার পুশিনের ঘটনা ঘটছে, বিজেপি এ ব্যাপারে কি বলছে? ইশরাত, আমি কিন্তু এখন রয়েছি আদিতমড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের, এটা হলো চৌরাটারি সীমান্তে। আসলে আজকে ভোরের দিকে এখানে কিন্তু 13 জনকে তারা ভারতীয় বিএসএফ তারা পুশিন করার চেষ্টা করে। তারা কিন্তু এখনও সীমান্তের নোম্যান্স ল্যান্ড, মানে নোম্যান্স ল্যান্ডের পাশেই রয়েছে ভারতীয় অংশে, সেখানে তারা রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ, আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। আর এদিকে আমাদের বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির সঙ্গে কিন্তু আমাদের আর স্থানীয় যে মানুষজন তারাও কিন্তু লাঠিসোঁটা নিয়ে এসেছে, তারা আর পুশিন ঠেকার জন্য চেষ্টা করছে। এদিকে শুধু আদিতমারি এই দুর্গাপুর সীমান্ত নয়, হাতিবান্ধার বনচুকি, পাটগ্রামের বেশ কয়েকটি সীমান্ত সহ 38 জনকে পুশিনের চেষ্টা করেছে। তারা কিন্তু সবাই আসামের নাগরিক এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু ওখানকারই আর সিটিজেনশিপ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তা ওখানে তাদেরকে ভারতীয় পুলিশ প্রশাসন তাদেরকে ধরে বিএসএফের হাতে দেয়। বিএসএফ গত রাতে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশি পুশিন করার চেষ্টা করে। আর এই পুশিন করার চেষ্টার ফলে কিন্তু এদিকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী আর বিজিবি এরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তারা কিন্তু স্থানীয় লোকজনের সহায়তায় তাদের পুশিন ঠেকানোর চেষ্টা করছে। তবে আমরা দেখছি যে বিভিন্ন সীমান্তে এইসব উত্তেজনা চলছে। আর এদিকে আমি 15 বিজিবির সিও সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আমাদের পুরো সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যায় সে বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাকে জানিয়েছেন। ইশরাত। আনিস, ধন্যবাদ আপনাকে।